ডাক্তারের মা আমার পোলারে এই গ্রামের ব্যাপার কেই ছেলে আইনেরাও চিনবেন। আমার বাপের যে বা জ্বালা ছিল আমারও বা জ্বাল। ভাবছিলাম পোলারে বিয়া দিয়া মেলা টাকার জিনিস নেব, হুন্ডা ফ্রিজ আইপিএস, কিন্তু ওই যে আমার পোলায় যা গুলোকে চলে হ্যাঁ গো যুক্তিতে আমার কিচ্ছু নিবার দিল না। কইলো মা গো তুমি যদি আমার বউয়ের কাছ থেকে যৌতুক নাও আমার বউ তোমার কোনো কথা শুনবো না। ওই যে আমার পোলাই কইছে দেইহা, কিন্তু আমিও চাইরা দেবার পাত্রী না। বাবা মাইয়ারে দিয়া করাই আর মুই ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা বইয়া থাকি। দেখি আজকাল সংসার ভাঙন যায়। ওইটা কেনা সুলতান না হো বলার মন না মনে হয় খারাপ। দেই তো কি হইছে। ও বাবা সুলতান ওনো ওনো কি হইছে মনটা খারাপ কে? তোমার হাত তোমার মায়ে তোমার বউয়ের লোকে ঝগড়া করছে। সি 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 এটা কথা কই বাবা সুলতান কিছু মনে কইরো না। তোমার মায়ের না স্বভাবটাই এরকম যার তার লোকে ঝগড়া করে। যাই দেখি তোমার মায়ের একটু বুঝাই আহি। ওই তো পুকুর পাড়ে সুলতানের মা বইয়া বইয়া কান্দাছে। যাই কার আগে একটু নুনস্তিটা দিয়ে দি। ও সুলতানের মা কান্দোকে কি হইছে? তোমার বেডার বউ তোমার লোকে ঝগড়া করছে। সি 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 কত কিনা করছো তুমি পোলাটার লইগা, আর বিয়ার পরে কিনা পোলার আসল দুইটা দুইটা ঘরে। যাই নিজের খাইয়া তোমারে কত যুক্তি দিমু। যাই বাড়ির যাই। না 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 বাড়ির গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওয়ান লাগবো। বউ ও বউ বাড়িতে শুনি। ও মা কি হইছে? ও বউ পুরো একান্তকে তোমার হাউরি তোমার লাগে ঝগড়া করছে। সি 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 তোমার না একটা বুদ্ধি দেই, তুমি না বাপের বাড়ি চলে যাও, দেখবা তোমার হাউরি রুম কার ডান্না গাল সোজা হয়ে গেছে। যাই বাড়ি যাই। ওই তো আমার সাপ দাঁড়াইতেছে। পোলাটা মেলা দিন থেকে বলছিল তালিমে যাবার, আমি যাই নাই। যাই আজ একটু তালিম থেকে ঘুরে আহি। মন ছোট ছোট মাইয়ার কি বা করবো, আমি কি কম জানি নাকি? ও মাইয়া তোমরা বাকি কইবা কত শুনি। খালাম্মা আপনি তো অনেক দেরি করে এসেছেন। সূরা হুমাজায় আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামন থেকে মানুষকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নিশিখা। এই আগুন এতটাই উত্তপ্ত যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন লাগানো ভাঙানো চগলখড়ি যাদের কাজ, তাদের জন্য রয়েছে খেজুরের আশিস পাকানো শক্ত মোটা দড়ি। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। মাইয়াটারে কইলাম মাইয়া ধরো এই হে অপরাধটা করলো, আমি এটা মাইসের ঠাল যায় কইলাম এটা কি গীবত হইব? এটা গীবত হইব? আমি তো সারা জীবনে এই কামই কইলাম। ওরে আমার সত্তার বাবা আমায় বুঝাইলি না, তুই তো বাবা জানিস গ্রামের স্বভাব, অন্ত আমায় রে বানাবো দোজখের কাবাব। ওরে আমার সত্তার রে। খালাম্মা আপনি একদম হতাশ হবেন না। হতাশা নিরাশা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আর আপনি যাদের নামে গীবত করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চান, কারণ তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। হাসা হইতেছে মাইয়া আল্লাহ আমারে ক্ষমা